হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমাদের চারদিকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এই বৃষ্টির দিনে আমরা কম বেশি আমাদের সবারই কিন্তু খিচুড়ি ভুনা আর মাংস ভুনা খুব পছন্দ। হ্যাঁ, প্রায় সব ঘরে ঘরে হয় বৃষ্টির সময়, তাই না? তো আমি আজকে খিচুড়ি ভুনা করছি আর গরুর মাংস ভুনা করছি। আজকে তো 3-4 দিন যাবত এত বৃষ্টি হচ্ছে বলা যাবে না। আরেকটা কথা বলি, আমার ফোনের ক্যামেরাটা কিন্তু অনেকটা বাজে। আমি কোনো ক্যামেরা দিয়ে পার্সোনালি কোনো ক্যামেরা দিয়ে ফোন আমার ভিডিও মিট করি না, বা আমি ভিডিও করার পরে কিন্তু কোনো এডিটিং করি না, কোনো ফিল্টার দিই না। আমি কিন্তু এগুলা টোটালি করি না। মাম্মি কি হয়েছে? আমি খাবো না। তো আমি টোটালি এগুলো একেবারে করি না। আমি যেমন আমার ফোনের ক্যামেরা আমি জানি অনেক বাজে ক্যামেরা, আর ক্যামেরার জন্য হয়তো বিভিন্ন জনের ফোনে আমার ভিডিওগুলো ফেটেও যায়, কিন্তু আমি চাইলে এখানে অনেক ফিল্টার ইউজ করতে পারি। আমি কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করি না, টোটালি কোনো ফিল্টার ইউজ করি না, ঠিক আছে। তো এর জন্য আমার ভিডিওটা অনেক বাজে আসে, অনেক কালো দেখায়। তো আমি কিছুদিনের মধ্যে আমার ফোনটা চেঞ্জ করব। ফোনটা চেঞ্জ করলে আশা করি আমার ভিডিওগুলো অনেক ফ্রেশ দেখাবে, অনেক ভালো দেখাবে, বাট অন্য কোনো ফোনে ভাঙবেও না। কিছুদিনের মধ্যে আমি একটা ফোন নিয়ে নেব। তো সবার দিকে হয়তো এখন বৃষ্টি হচ্ছে, তাই না? কারণ এখন বৃষ্টির সিজন, আর আমাদের এখানে পাবনাতে তো প্রায় 3-4 দিন যাবৎ নাড়াতাড়ে বৃষ্টি হতে আছে এত বৃষ্টি। তো বৃষ্টির দিনে আজকে হঠাৎ করে আমার জামাই আমাকে বলল, সে ডিউটিতে গেছে, ডিউটি থেকে ফোন করে বলল গরুর মাংস রান্না করো আর হচ্ছে ভুনা খিচুড়ি করো। আমি তখন ঘুমাচ্ছিলাম, তখন 11টা বাজে সকাল। আমি ঘুম থেকে উঠে নিয়েও ফোন করে বললো, পরে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে চট করে মাংস ভিজায় তো রান্না করে ফেললাম, ঠিক আছে। তো ভিডিওটা সবাই কোথায় থেকে দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনে সবার কি অবস্থা, এই মোমেন্টটা সবাই কেমন কাটতেছে, কিভাবে কাটাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ ওকে, অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করার পরে বাকিটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম। দেখা যাক আমার মেয়ে ঘুম থেকে উঠছে কিনা, সেও ঘুমাইছিল। তার পুরো মুখে এত ফোড়া বের হয়েছে। ও মা, ভিডিও চালু করা মাত্র কি ঘুমাই গেছে? হ্যাঁ মাম্মি, ঘুম হইল? দেখি ফুরার কি অবস্থা। ইসরে দেখেন আমার মেয়েটার কি অবস্থা, দেখছেন কি অবস্থা আমার মেয়েটার। এরকম করো না মাম্মি, ভিডিও করতেছি যে সবাই পচা বলবে। দেখেন কয়টা ফুট, 1টা 2টা 3টা 4টা, দেখতেছেন কি এক অবস্থা। সোনামা ব্যথা, এগুলো প্রচুর ব্যথা। কখন উঠছো তুমি ঘুম থেকে? মিথ্যা কথা, উঠে বসে রয়েছে, উঠে মাম্মিকে দেখতে পাওনি? তুমি এখন বিকেলে কি নাস্তা করবা? আমি বিকেলে কি খাবো? হ্যাঁ আমি বিকেলে খাবো কি হচ্ছে ঘোড়ার ডিমের মাথা। ঘোড়ার ডিমের মাথা? ভালোভাবে বলো মা, কি খাবা বিকেলে তুমি? আমি বিকেলে খাবো আমাকে ভালো লাগে না। না নুডলস খাবা? না না, আমি খাবো পুরি।
পুডিং না, আজকে নুডলস রান্না করে দিই, নুডলস খাও, কালকে পুডিং তৈরি করে দেবো। হ্যাঁ, দেখি এখানকারটা কি অবস্থা। ইস, দেখি এটা। ইস, ভালো করে দেবে সবাই, তোমার বন্ধুরা সবাই তোমার জন্য দোয়া করবে। বলো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। বলো তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ হয়ে যাই। এটা অনেক ব্যথা করে তোমার। ইস, সবাইকে বলো আমার অনেক যন্ত্রণা হয়, সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হই। আমার খুব ব্যথা করে, আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ হই। ওরে বাবা লে বাবা। আমি কি খাবো যেন? আমি পাস্তা খাবো। পাস্তা? হ্যাঁ। আজকে পাস্তা না, আজকে জাস্ট নুডলস রান্না করবো। ওকে 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 আচ্ছা আচ্ছা চা দিয়ে বিস্কুট ওকে। আর মুড়ি মাখানো। আজকে মুড়িও না, আজকে নুডলস আর চা। ওকে ওকে। আমার মেয়ে আজকে ঘুম থেকে ওঠার পরে নুডলস খেতে চেয়েছে, তার জন্য আমি নুডলস রান্না করতে চলে আসছি। তো সবাই আমার মেয়েটাকে দেখছেন, আমার মেয়েটার চেহারার অবস্থাটা এতটা বাজে লাগছে, তার মানে আমাদের যদি একটা বিস্ফোরা বের হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই একেবারে, যে কি এক অবস্থা, অনেক ব্যথা করে। ঠিক আছে, সেখানে আমার মেয়ের 4টা থেকে 5টা বিস্ফোরা বের হয়েছে। সে যে এতটা শক্ত, মানে এটা আমার মেয়েকে না দেখলে আমি বুঝতাম না। আমি অল্পতেই যে কোনো বিষয় সামান্য আমার মাথা পেন করলে আমি ভেঙে পড়ি, সেখানে আমার মেয়ে যে কিভাবে সহ্য করে আছে আসলে আমি বুঝতে পারতেছি না। তো আমার খুবই কষ্ট হচ্ছে, আর প্রত্যেকটা মায়েরই অনেকটা খারাপ লাগে যদি নিজের সন্তানের কিছু হয়। ঠিক আছে, মনে হয় যে এটা কেন আমার সন্তানের হলো, আমার কেন হলো না, এটা আমার বাচ্চার না হলে তো ভালো হতো, আল্লাহ এটা আমাকে দিলে ভালো করতো, এরকমটা প্রত্যেকটা মায়েরই এরকমটা মনে হয়। তো আমার খুবই খারাপ লাগতেছে আমার মেয়ে যখন বলতেছে মামি আমার শরীরটা না একদম ভালো লাগতেছে না, প্রচুর খারাপ লাগতেছে, তখন আমার প্রচুর কষ্ট হচ্ছে। তো সে নুডলস খাবে বলে আমি তার জন্য নুডলস রান্না করতে আসছি। আসলে সে খাওয়া দাওয়া একেবারে টোটালি করে না, ভাত রুটি তো সে একেবারে খায় না, যদি ফল টল পাওয়া যায় তাহলে সে ফল টল একটু মোটামুটি খায় আর কি, ভাত রুটি একদমই খায় না। তো আমার ভিডিওর পেছনে আছে, আমার ক্যামেরার পেছনে আছে আমার হাজব্যান্ড। তো সে যখন আমার ভিডিও করে সে অনেক দুষ্টামি করে আমার সাথে। ঠিক আছে, সে আমার সাথে অল টাইম দুষ্টামি সে করতেই থাকে, আর এমন এমন কথা বলে যে না, আমি ভিডিওর মধ্যে আমি হেসে ভরি, বাট এটাতে আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, ভাইবেন না যে আবার অদ্ভুত অদ্ভুত কাজ কেন করে বসি, কারণ সে এমন এমন কথা বলে না হেসে পারাও যায় না। তো এখনকার ওয়েদারটা অনেক ভালো একটা ওয়েদার, আবার অনেক খারাপ একটা ওয়েদার। তো এই ওয়েদারে আপনারা সবাই অনেক ভালো থাকবেন, এবং যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চাকে অনেক সাবধানে রাখবেন, কারণ এখন অনেক বেশি অসুখ বিসুখ হবে। আর এই তো রাসেল ভাইপার নামছে, তো সবাই এটা থেকে একটু সাবধানে থাকবেন, খুবই সতর্ক থাকবেন এটা থেকে, কারণ এটা তো আমার অনেক ভয় ঢুকে গেছে ভিতরে। একটা টিকটিকি দেখলেও আমি ভয় পাচ্ছি, যে আল্লাহ টিকটিকি, আজকে একটা টিকটিকি দেখেছি, দেখে মনে হয় আমি আর কিচেনে ঢুকতে চাচ্ছি না, না কিচেনে মনে হয় রাসেল ভাইপার আছে। যাই হোক, রাসেল ভাইপার নিয়ে আমি অনেক আতঙ্কর মধ্যে আছি, তো আমার মতো মনে হয় আরও অনেকে অনেক আতঙ্কর মধ্যে রয়েছেন। তো একটু এটা থেকে একটু সাবধানে থাকলেই হয়ে গেল, একটু সতর্কভাবে থাকবেন, এতটুকুই। আর সবাই জানাবেন আমার মেয়ের যে ফুরাও হয়েছে এর জন্য আসলে কি করতে হবে, এগুলা বিষয় তো আমি অনেকটাই আমার অভিজ্ঞতা কম। ডক্টরের কাছে আমার বাড়িওয়ালা আন্টি বলতেছিল যে তুমি ডক্টরের কাছে নিয়ে যাও, হোমিও ওষুধ খাওয়াইলে হয়তো এটা ফেটে বেড়াই যাইতে পারে, কিন্তু দেখলাম যে আমার মেয়েরও এটা পাইকেই গেছে প্রায় সাদা মাথা নিচে। তো আমি জানি না যে এটার জন্য আসলে আর কি কি করা উচিত, বাট কি করলে ভালো হয়। ঠিক আছে, তো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আবারও বলতেছি, একই ভিডিওতে আমি এর আগেও একই কথা বলছি, আমি আবারও বলতেছি যে আমার ফোনের কারণে আমার ভিডিওগুলো অনেক বাজে আসে, আমি জানি আমার নিজেরই কেমন জানি লাগে, তো সেটা অন্য ফোনে দেখলে তো অনেক খারাপ লাগবে। তো আমি কিছুদিন বাদে একটা ফোন কিনে নেব, তখন হয়তো আমি নিজেও ভিডিও করে মজা পাবো। ঠিক আছে, কারণ কোনো ভিডিও যদি ভালো না হয়, এত কষ্ট করে ভিডিও করি কিন্তু সেই ভিডিওগুলো যদি দেখার মতোই না হয়, লাইটিংই যদি ভালো না হয় তাহলে কিভাবে হলো বলেন তো।
সেটা আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু কি করার, ভিডিও করা যেহেতু শুরু করছি সেহেতু তো আর থামাইতে পারি না। তাতে করে দেখা যাচ্ছে আইডিটা একেবারে বসে যাবে। আর এমনিতে নর্মালি আমার আইডি অনেকটা বসে গেছে। আমি বাসা টাসা চেঞ্জ করা নিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম, এবং এই ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার উপর দিয়ে অনেক প্রেশার চলে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আর কি আমি ভিডিও টোটালি করতে পারতেছিলাম না, যার কারণে আমার আইডি অনেকটা বসে গেছে। তারপর আমি ভিডিও যখনই ছাড়ি না কেন, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন, আসলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।